হ্যালো পিপল, বিডি এক্স ওয়েবসাইটের পক্ষ থেকে পিএইচপি ভিডিও টিউটোরিয়াল আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ। সো লাস্ট ভিডিও টিউটোরিয়াল লেখাগুলো এখন রয়ে গেছে আমার ফাইলে। সো আজকে টিউটোরিয়াল আমরা অ্যাকচুয়ালি ফর লুপ নিয়ে কথা বলবো না। আজকে টিউটোরিয়াল আমরা কথা বলবো একটু নতুন টাইপ অফ লুপ নিয়ে। অ্যাকচুয়ালি এটা লুপ নয়, একটা স্ট্রাকচার বলা যেতে পারে অথবা একটা সিনটেক্স বলা যেতে পারে, স্পেশাল সিনটেক্স যেটা আমরা অ্যারের মধ্যে লুপ করার ক্ষেত্রে ইউজ করে থাকি। সো অ্যাকচুয়ালি লুপের মতো কাজ করে, আই মিন ব্যাপারটা কাজটা দেখলে মনে হবে লুপের মতো কাজ করতেছে। অ্যাকচুয়ালি এটা আই মিন টেকনিক্যালি লুপ বলা হয় কিনা আমি শিওর না। সো আমরা অ্যাভয়েড করি টেকনিক্যাল টার্মটা। সো আমরা জাস্ট সিম্পলি ফর ইচ নিয়ে কাজ করব। সো এটা কী ধরনের লুপ অথবা এটা আসলে কী ধরনের স্ট্রাকচার সেটা আমরা পরে কথা বলবো। বাট আই মিন যখন আমি নিজে জানতে পারবো তখন আপনাদেরকে জানাবো। অ্যাকচুয়ালি আমি নিজে জানি না। সো আমরা আজকে কথা বলবো ফর ইচ নিয়ে। ফর ইচের মাধ্যমে আমরা অ্যারের ভেতর দিয়ে আমরা লুপ করতে পারি। ধরা যাক আমাদের একটা অ্যারে আছে, ইউজার নেম, দেন আমাদের অ্যারে ক্রিয়েট করার বেসিক সিনট্যাক্সটা আমরা জানি অলরেডি। সো অ্যারে দেন কমা, সরি, দেন ধরা যাক অ্যাজ ইউজুয়াল আমরা এতদিন ধরে মদিজ নয় মফিজ, কুদ্দুস এবং ফয়সাল সাহেবকে নিয়ে কাজ করতেছিলাম। সো আপনারা নিশ্চয়ই ভাবতেছেন যে আমি বৈষম্য তৈরি করতেছি। আই মিন কুদ্দুসের সাথে কোনো সাহেব নেই কিন্তু ফয়সালের সাথে সাহেব আছে, এবং মফিজের সাথেও সাহেব নেই কিন্তু ফয়সালের সাথে সাহেব আছে। সো যেহেতু আমি ভিডিওটা ক্রিয়েট করতে চাই, তবে আমি নিজে থেকে আমার নিজের নামের সাথে সাহেব লাগিয়ে নিলাম। আপনারা যখন ভিডিও ক্রিয়েট করবেন তখন অবশ্যই আপনাদের নামের সাথে সাহেব লাগিয়ে নেবেন, এটা ভুলবেন না। সো আজকে আমরা দেখবো কীভাবে ফর ইচ ইউজ করা হয় অ্যারেতে লুপ করার ক্ষেত্রে। সো অ্যারেতে লুপ করার ক্ষেত্রে আমরা একটা অ্যারে ক্রিয়েট করলাম এবং আমরা দেখবো কীভাবে ফর ইচের বেসিক সিনট্যাক্সটা অ্যাকচুয়ালি কি। সো ফর ইচের বেসিক সিনট্যাক্সটা হচ্ছে ফর ইচ লিখবো জাস্ট সিম্পলি FOREACH। ফর ইচ মানে এখানে বোঝাচ্ছে যে প্রত্যেকটার ক্ষেত্রে। সো প্রত্যেকটার ক্ষেত্রে আমরা ব্র্যাকেটে আমাদের জাস্ট ফর লুপের স্টাইলে আমরা ব্র্যাকেটে আমাদের কন্ডিশনটা লিখবো। সো ব্র্যাকেটে আমাদের থাকবে অ্যারের এলিমেন্টগুলো। সো ধরা যাক আমাদের প্রত্যেক ইউজার নেমের জন্য ইউজার নেম, দেন আমরা লিখবো অ্যাজ। আমরা ফরের ক্ষেত্রে ইউজ করেছিলাম, ফর লুপের ক্ষেত্রে জাস্ট সেমাইকলন, বাট এখানে আমরা ইউজ করবো অ্যাজ। একটা নতুন ভ্যারিয়েবল ক্রিয়েট করা যায়, ধরো নেম এটার নাম। সো ভ্যারিয়েবল নেম এখন আমরা দেখবো কীভাবে আমরা এই আই মিন আমরা যদি সিম্পলি এটাকে একো আউট করি, আপনারা দেখতে পাবেন যে একো অর প্রিন্ট আর দেন আমরা যদি আমাদের এখানে ইউজার নেমটা লিখি, অর্থাৎ আমাদের অ্যারেটাকে যদি আমরা প্রিন্ট আউট করি, আপনারা দেখতে পাবেন যে আমাদের আলাদা আলাদা না ইন্ডেক্স অনুযায়ী আমাদের অ্যারে ভ্যালুগুলো আমরা পেয়েছি। অর্থাৎ ওয়ানের ক্ষেত্রে ফয়সাল, টু এর ক্ষেত্রে কুদ্দুস, আই মিন ওয়ানের ক্ষেত্রে কুদ্দুস, টু এর ক্ষেত্রে মফি, যেভাবে আমরা সিরিয়ালে পেয়েছি ইন্ডেক্স হিসাবে। বাট আমরা যদি এটাকে শুধুমাত্র সিম্পলি আমরা জাস্ট ফয়সালকে ইউজ করতে চাই, কুদ্দুসকে ইউজ করতে চাই, মফিজকে ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা কাজে লাগবে। সেটা হচ্ছে ফর ইচ লুপটা। অর্থাৎ আমরা জাস্ট একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, যদিও এই এক্সাম্পলটা আপনাদের কখনো কাজে লাগবে কিনা জানি না, বাট এটা একটা সিম্পল এক্সাম্পল। এবং আপনাদেরকে আবারও বলতেছি যে আমরা যেহেতু এখানে পিএইচপির বেসিক সম্পর্কে, একেবারে বেসিক কনসেপ্ট সম্পর্কে জানতে চাইতেছি, সো এখানে আপনাদের জন্য ভালো কোনো এক্সাম্পল খুঁজে বের করা খুবই কঠিন, এবং আমি সহজ একটা এক্সাম্পল থাকলেও আমি হয়তো খুঁজে পাচ্ছি না। সো আপনাদেরকে বড় বড় এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখানো যেত, কিন্তু ব্যাপারগুলো আপনারা তখন বুঝতে পারবেন অথবা প্যাচ লেগে যাবে। কারণ আমরা এখানে সিম্পল জাস্ট আপনাদেরকে, যারা একেবারে পিএইচপিতে নতুন, একেবারে নতুন, তাদের জন্য এই টিউটোরিয়ালগুলো। সো ওই দিকে যেতে চাচ্ছি না আপাতত, আমি থাকতে চাচ্ছি খুবই সিম্পল টাইপের এক্সাম্পলে। সো আপনারা হয়তো বা এক্সাম্পলগুলো দেখে ভাববেন যে এক্সাম্পল কী, সে এক্সাম্পল ইউজ করতেছে গাদাটা, এগুলো কখনো কোথাও কাজে লাগবে না, শুধু শুধু কেন এগুলো তৈরি করতেছে। আসলে এগুলো জাস্ট এক্সাম্পলের জন্য, পরবর্তীতে আপনাদের কাজে লাগুক বা না লাগুক, আপনারা এই জিনিসগুলো সিনটেক্সটা ইউজ করে আপনারা পরবর্তীতে এই জিনিসগুলো ইউজ করতে পারবেন। সো আমরা দেখি কীভাবে ফর ইচের মাধ্যমে আমরা এই নেমগুলোকে আমরা জাস্ট ইউজ করতে পারি। সো একো নেম, সো আমরা যদি রিলোড করি আপনারা দেখতে পাবেন নেমগুলো চলে আসছে, এবং আমি একটা লাইন ব্রেক দিতে ভুলে গেছি, আপনাদের খুবই ঝামেলা হচ্ছে নিশ্চয়ই দেখতে। বিআর। সো এখন যদি আমি পেজটাকে সেভ করি এবং রিলোড করি, আপনারা দেখতে পাচ্ছেন আমার নামটা চলে আসে। এবং এখানে আরেকটা লাইন ব্রেক দেওয়া যায়, বিআর, সরি, বিআর, অ্যান্ড আমি আগেরটা রেখে দিয়েছি। সো রিলোড করলে আপনারা দেখতে পাবেন, এবং নামটা লাস্ট লাইনে যায়নি। সো এনিওয়েজ আমরা কন্টিনিউ করি, কেন লাস্ট লাইনে জানি আমি বুঝতে পারতেছি না। সো ফয়সাল, কুদ্দুস, মফিজ আলাদাভাবে আমাদের নামটা চলে আসছে, এবং সবচেয়ে সুবিধা আমি যদি লাইনটা কেটে দিই আপনাদের দেখতে আরও সহজ হবে। সো
এখন দেখতে পাবেন সিরিয়াল আমরা জাস্ট নামগুলো পেয়েছি। সো এইভাবে আমরা আমাদের ফর ইচ লুপের মাধ্যমে আমাদের অ্যারে এলিমেন্টগুলো এক্সট্রাক্ট করতে পারি, অর্থাৎ এলিমেন্টগুলো আমরা বের করে নিয়ে আসতে পারি এবং সেগুলোকে আমরা ইউজ করতে পারি আমাদের যে কোনো কাজে। আমরা অ্যারেতে তো শুধুমাত্র নাম সেভ করে রাখবো সেটা নয়, আমরা বিভিন্ন জিনিস সেভ করে রাখতে পারি, ইউজার ইনপুট সেভ করে রাখতে পারি, সো সেগুলোকে আমরা আউটপুট দিতে পারি। সো এভাবে আমরা ফর ইচের মাধ্যমে ইউজ করতে পারি। এছাড়া ফর ইচের বেসিক্যালি এটা কাজ নয়, জাস্ট স্ক্রিনে প্রিন্ট আউট করা ফর ইচের কোনো কাজ নয়। ফর ইচের কাজ বেসিক্যালি অ্যারের মাধ্যমে লুপ করানো। সেক্ষেত্রে আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেখানো যায়। ধরা যাক আমাদের একটা পাসওয়ার্ড সেভ করা আছে ইউজারের। সো ধরা যাক ইউজারের পাসওয়ার্ড হচ্ছে, প্রত্যেক ইউজার আমরা পাসওয়ার্ড হিসেবে সেভ করে রাখবো। সো ইউজার পাসওয়ার্ড, আর আমরা জাস্ট ইউজার ধরা যাক এটা উনি হচ্ছেন 10ম ইউজার, অ্যান্ড আমাদের কুদ্দুস সাহেব হচ্ছেন আমাদের সেকেন্ড ইউজার, এবং আমাদের মফিজ সাহেব হইতেছেন আমাদের 11তম ইউজার। সো আমাদের সাইটের 11তম ইউজার। সো আমরা জানতে চাইতেছি যে কার ইউজার নেম কত। সো সেক্ষেত্রে আমাদেরকে আমরা জাস্ট সিম্পলি যেটা করতে পারি সেটা হচ্ছে নেম, এবং আমরা এখানে একটা জাস্ট অ্যাসাইনমেন্ট অপারেটরটা ইউজ করতে পারি। অ্যারে অ্যাসাইনমেন্ট অপারেটর মনে রাখবেন, জাস্ট সিম্পল ইকুয়ালস টু নয়, অ্যারে অ্যাসাইনমেন্ট অপারেটরটা। দেন আমরা একটা নতুন ভ্যারিয়েবল ক্রিয়েট করতে পারি। ধরা যাক আমাদের নাম্বার, অর্থাৎ ওনারা কত নাম্বারে চলে আসছেন, কত নাম্বারে ধরা যাক আমাদের সাইটে রেজিস্ট্রেশন করেছেন, এই টাইপের কিছু একটা। সো সেক্ষেত্রে আমরা জাস্ট এখন যদি আমরা জানতে চাই যে প্রত্যেকটা আলাদাভাবে এক্সট্রাক্ট করতে চাই, যে আমরা 10 নাম্বার ইউজারকে জানতে চাইতেছি, আই মিন ফয়সালের নাম্বার কত সেটা জানতে চাইতেছি, এভাবে যদি আমরা আলাদা করে এক্সট্রাক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা জাস্ট সিম্পলি একো ধরা যাক ফয়সাল হচ্ছে এত নাম্বার ইউজার। সো এভাবে আমরা যদি প্রিন্ট আউট করতে চাই, সো সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে লিখতে হবে ইউজার নেম, অর্থাৎ নেম, দেন এখানে আমাদের থাকবে হচ্ছে ফয়সাল হচ্ছে, অর্থাৎ এখানে আমাদের নাম আসবে ফয়সাল হচ্ছে, কুদ্দুস হচ্ছে, দেন আমাদের এত নাম্বার, যত নাম্বার অফ ইউজার। সো নাম্বারটা আমরা লিখবো হচ্ছে ভ্যারিয়েবল ইউজ করে, জাস্ট সিম্পলি আমরা নাম্বারের মধ্যে অ্যাসাইন করেছি নাম্বার, দেন ইউজার। সো ভিতরে আমাদের নাম্বারটা লিখে দিই, নাম্বার ইউজার। অর্থাৎ আপনাদেরকে এখন পেজটা রিলোড করে আপনারা দেখতে পাবেন আসলে ব্যাপারটা কী হয়েছে। বিআর, দেন আমি যদি পেজটা রিলোড করি আপনারা দেখতে পাবেন ফয়সাল হচ্ছে এবং স্পেস বার দিইনি, সো খুবই হজবড় টাইপের লেখা চলে আসছে এখানে। অ্যান্ড এখন আপনাদের দেখতে সুবিধা হবে, লেখাগুলো ক্লিয়ার হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন ফয়সাল হচ্ছে 10 নম্বর ইউজার, কুদ্দুস হচ্ছে 2 নম্বর ইউজার, মফিজ হচ্ছে 11 নম্বর ইউজার। এভাবে আমরা আমাদের অ্যারে এলিমেন্টের আমাদের ভ্যালিউগুলো আমরা এক্সট্রাক্ট করতে পারি অ্যারে থেকে ফর ইচ লুপের মাধ্যমে। সো এভাবে আমরা অ্যারের ভেতর থেকে অ্যারের আরও এলিমেন্ট অথবা আমাদের আরও ভ্যালু আমরা এক্সট্রা করতে পারি। যেমন ধরা যাক আমাদের এখানে অ্যারের ভিতরে আরও যদি আরেকটা অ্যারে ক্রিয়েট করতাম আমরা এখানে, সেক্ষেত্রে সেটাও আমরা ফর লুপের মাধ্যমে, সরি ফর ইচ লুপের মাধ্যমে আমরা এক্সট্রাক্ট করতে পারতাম। সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন বেসিক আইডিয়াটা আসলে কী, এবং ফর ইচ লুপটা অ্যাকচুয়ালি আমরা কখন ইউজ করি অথবা কী ধরনের কাজে ইউজ করা হতে পারে। এবং আপনারা সম্ভবত বাসায় আরও ভালো কোনো এক্সাম্পলের কথা ভাবতে পারতেছেন, যে যেটা আমার মাথায় এই মুহূর্তে আসতেছে না অথবা কখনই আসবে না আমার মাথায়, কেননা সবার বুদ্ধিমত্তা এক ধরনের হয় না। সো আপনি যেই ধরনের এক্সাম্পল বের করতে পারেন সেটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনাদের বাসায়, এবং আপনারা প্র্যাকটিস করবেন ফর ইচ লুপটা নিয়ে। অ্যাকচুয়ালি এটা লুপ নয়, আমি শিও না, তারপর বাবা এটাকে লুপ বলতেছি। সো এটাকে নিয়ে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, অ্যান্ড দেন আপনারা এই জিনিসটাকে কে কী বানাতে পেরেছেন অথবা কী ধরনের এক্সাম্পলের কথা ভাবতেছেন সে সম্পর্কে আমাকে একটা আইডিয়া দেবেন আমার ইউটিউব কমেন্টে অথবা আমার ওয়েবসাইটের মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো উভয় ক্ষেত্রে আমি খুবই খুশি হব, এবং প্লিজ 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 আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন আপনারা সবাই, এবং আমার ওয়েবসাইটে ভিজিট করেন। আপনারা কুল কুল এবং চরম চরম সব ভিডিও টিউটোরিয়াল পাবেন বিভিন্ন টপিকের উপরে, প্রোগ্রামিং এবং ওয়েব প্রোগ্রামিং এবং সম্ভবত আদার কিছু টপিকের উপরে। সো আশা করি আপনাদের সাথে আবারও আমার ওয়েবসাইট অথবা আমার ইউটিউব চ্যানেলে আবারও দেখা হবে, এবং সেই পর্যন্ত, অ্যাকচুয়ালি সেই পর্যন্ত নয়, আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেখানো যায়। ধরা যাক আমরা আমাদের ওয়েবসাইটে ধরা যাক আমরা চাইতেছি শুধুমাত্র যখন ইউজার নেমটা, অর্থাৎ যখন শুধুমাত্র ফয়সাল ঢুকতে চাইবে তখন শুধুমাত্র ঢুকতে পারবে, অথবা অর্থাৎ শুধুমাত্র ফয়সাল যখন দেখতে চাইবে কত নাম্বার ইউজার। ধরা যাক আমরা একটা সাইট ক্রিয়েট করেছি যেখানে অ্যাডমিনিস্ট্রেটররা দেখতে পারবে যে ওনারা কত নাম্বার ইউজার, অন্য কেউ দেখতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা এটাকে আমরা ফর ইচ লুপের ভিতরে আরও আমরা কন্ডিশন ক্রিয়েট করতে পারি, এবং আপনাদেরকে দেখালে আপনাদের একটু প্র্যাকটিস হবে, কেননা আমরা অলরেডি অনেকখানি চলে আসছি পিএইচপি টিউটোরিয়ালে, বাট খুব বেশি এটা প্র্যাকটিস করা হয়নি। সো আপনাদেরকে দেখানো যায় যে আমরা যদি ইফ কন্ডিশনটা দিয়ে দিই, ধরা যাক ইফ নেম ইকুয়ালস টু, আপনার ইফ স্টেটমেন্ট সম্পর্কে আগেই দেখেছেন। সো আমি জাস্ট চলে যাচ্ছি তৈরি করে, আপনারা বুঝতে পারতেছেন নিশ্চয়ই আসলে কোথায় কী কাজ হচ্ছে। সো ইফ নেম ইকুয়ালস টু
ফয়সাল। সো ধরা যাক আমি আমার সাইটের অ্যাডমিনিস্ট্রেটর, সো সেক্ষেত্রে শুধুমাত্র আমি দেখতে পারবো কে আমার আমাদের ওয়েবসাইটে কত নাম্বার। সো সেক্ষেত্রে আমি যদি এটাকে রিলোড করে আপনারা দেখতে পারবেন শুধুমাত্র ফয়সালের নাম্বারটা চলে আসে, আর কারো নাম্বার আসেনি। অথবা আমি চাইতেছি ফয়সাল যখন দেখতে যাবে তখন দেখতে পারবে না, অন্য যে কেউ দেখতে পারবে। সো সেক্ষেত্রে আমাকে জাস্ট নট ইকুয়ালস ইউজ করলে আপনারা দেখতে পাবেন যেখানে আমি রিলোড করলে অন্য দুজনেরটা চলে আসছে কিন্তু আমারটা আসেনি, অর্থাৎ আমার আমি কত নাম্বার ইউজার সেটা আমি দেখতে পাচ্ছি না। সো বেসিক্যালি এভাবে আমরা একটা ভালো একটা এক্সাম্পল মনে হচ্ছিল এটা আমার কাছে। সো আপনার কাছে আরেকটু ক্লিয়ার হয়েছে কিনা জানি না, বাট আপনারা এটা নিয়ে ট্রাই করবেন বাসায় এবং প্র্যাকটিস করবেন। সো নেক্সট টিউটোরিয়াল আপনাদের সাথে আবার দেখা হবে, সে পর্যন্ত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডি গিগস।